الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين। গত সপ্তাহে মওত সম্পর্কিত হাদিস মুমিনদের ব্যাপারে আলোচনা হয়েছিল। হাদিসটি বর্ণনা করেছেন বারা বিন আজিব রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসটি আবু দাউদ, মুস্তাদরাক হাকিম, নাসাই, ইবনে মাজাহ ইত্যাদি এসেছে। শেখ নাসিরুদ্দিন আলবানী হাদিসকে সহিহ সাব্যস্ত করেছেন। আজকে কাফিরের ব্যাপারে আলোচনা বলছেন, ওয়া ইন্নাল আবদাল কাফির وفي رواية الفاجر إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة। কাফির বান্দা অন্য রওয়ায়াতে ফাজির অর্থাৎ অসৎ, অবাধ্য, সীমালঙ্ঘনকারী, যখন তার দুনিয়ার শেষ সময় আসে, আখিরাতের দিকে যাওয়ার সময় আসে, তখন তার কাছে আসেন কিছু সংখ্যক ফেরেশতা, গিলাযুন শিদাদ, কঠোর স্বভাব সম্পন্ন, এমনিভাবে শক্তিশালী, চেহারা হয় কালো, তাদের কাছে থাকবে আল মিসুহ মিনান নার, জাহান্নামের আগুনের তৈরি মাসুহ। আল মাসুহ মানে হচ্ছে চট, কাপড় চটের মতো। চট বুঝেন আপনারা? শক্ত। এসে তারা ফায়াজিলিসুনা মিনহু মাদ্দাল বাসার, তার দৃষ্টির শেষ সীমায় এসে তারা বসেন। ثم يجيء ملك الموت, তারপরে আসেন মালাকুল মউত আলাইহিস সালাম। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এসে তার মাথার কাছে বসেন আর বলেন, আইয়াতুহা নাফসুল খাবিথা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব। এ খবিস রূহ, অপবিত্র আত্মা, তুমি বের হয়ে আসো আল্লাহর ক্রোধের দিকে, আল্লাহর গজবের দিকে। তখন তার রূহ শরীরের চতুর্দিকে ছিন্ন ভিন্ন হয়ে যায়, বিচ্ছিন্নভাবে ছড়িয়ে পড়ে। সে চার শরীর থেকে বের না হতে। তখন তাকে মালাকুল মউত আলাইহিস সালাম ওইভাবে শরীর থেকে বের করেন যেভাবে যদি ভিজা পশম হয় আর লোহার আকড়া দিয়ে ভিজা পশমকে টানা হয়, তাহলে অবস্থা কি হবে? ওই রকম ওই কাফিরের রূহ শরীর থেকে বের করে। বলেন আউযুবিল্লাহ। যেটা ঈমান রাখতে হবে, সব হচ্ছে গায়বী ব্যাপার। আমরা ঈমান রাখি আল্লাহর জাতের উপর, গায়বী কিনা, ইউমিনুনা বিল গায়ব। আল্লাহকে দেখেছেন? পৃথিবীতে কেউ দেখেনি সচক্ষে, সচক্ষে কেউ দেখেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযুগে রবকে দেখেছেন। স্বপ্নযুগে দেখেছেন। সুবহানাল্লাহ। রাআইতু রাব্বি ফি আহসানি সূরা। আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার রবকে সর্বোত্তম আকৃতিতে দেখেছি। কিন্তু ওই আকৃতি এমন আকৃতি যার সাথে কোনো সৃষ্টির তুলনা হয় না।
রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, মানে এমন আকৃতি যেটা তা রব্বুল আলামিনের আছে, কিন্তু এর সাথে কোন সৃষ্টির তুলনা দেওয়া যায় না। বুঝতে পারছেন? কিন্তু বিশ্বাস করতে হবে আল্লাহর আকৃতি আছে। যদি আল্লাহর আকৃতি না থাকে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে কিরকম দেখলেন? রাআইতু রাব্বি ফি আহসানি সূরা। আচ্ছা, সূরা মানে ছবি কিনা বলেন তো? সূরা মানে আকৃতি কিনা? সূরা যদি আকৃতি না হয়, কেউ কেউ বলে আল্লাহ নাকি আকার নেই। যদি আকার না হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদের আমরা কিরকম দেখবো? বুঝতে পারছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন আল্লাহকে, এরকম আরো কেউ কেউ দেখেছেন বলে উল্লেখিত আছে। লোকজন বলেন তো ঈমান বিল গায়ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর যে আমরা ঈমান এনেছি, ঈমান বিল গায়ব, আল্লাহর আকার আছে কিন্তু কোন সৃষ্টির সাথে তার তুলনা হয় না। এটি হচ্ছে শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহির আয়াত। তিনি বলেছেন আল্লাহর কাইফিয়ত আছে, কিন্তু আমরা বলতে পারবো না অমুক কাইফিয়া, অমুক আকৃতি, অমুক আকৃতি। এটা আমাদের কাছে না। লাইসা কামিসলিহি শাই। এরপরে ওকে যখন বের করবেন ওই কাফেরের রূহ শরীর থেকে, ফায়ালআনুহু কুল্লু মালাকিন বাইনাস সামাই ওয়াল আরদ, তখন আকাশ ও জমিনের মধ্যবর্তী যত ফেরেশতা আছেন সবাই তার উপর লানত করবে। ওয়া কুল্লু মালাকিন ফিস সামা, প্রত্যেক ফেরেশতা যারা আকাশের উপর আছেন তারাও তার উপর লানত করবে। অভিশাপ আর অভিশাপ। এই জন্য বুঝা গেল লানত মানে অভিশাপ থেকে কেউ যেন আপনার উপর অভিশাপ না দেয়। বিশেষ করে কারো উপর আপনি জুলুম করবেন না। যদি জুলুম করে আসে অভিশাপ দেয়, এটা কবুল হয়ে যায়। কারণ দাওয়াতুল মাজলুম মুস্তাজাবা, মাজলুমের দোয়া মকবুল, আল্লাহ ফিরিয়ে দেন। তাই কারো উপর জুলুম করবেন না। আপনারা হয়তো শক্তি বেশি, তাই তার কাছ থেকে টাকা নিয়ে গেলেন অথবা তার জমি ছিনিয়ে নিলেন। শক্তি বেশির কারণে সে হয়তো কিছু করতে পারছে না। এরকম অনেক সময় ভাই ভাইয়ের জমি নিয়ে যায়, একজন দুজন না, অনেকেই বলছি এখান থেকে জমি কিনে নিয়ে গেল ভাই, হয় কিনা? অশক্তি বেশি বাংলাদেশ। অথবা মা বাবা নিয়মতান্ত্রিক নেবেন, অতিরিক্ত নেবেন না। মা বাবার যেভাবে হক রয়েছে সন্তানের উপর, ওইভাবে সন্তানের হক রয়েছে মা বাবার উপর। মা বাবা ইদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের সন্তানদের মাঝে আদল ও ইনসাফের ব্যবহার করবে, আচরণ করবে। সমানভাবে সবাইকে দেখবে। একজনকে আরেকজনের উপর যদি অগ্রাধিকার দাও, তুমি বাপ হয়ে অথবা মা হয়ে, তাহলে তুমি এটা জুলুম করলে। সহিহ মুসলিমের হাদিস। এই জুলুম থেকে সকলকে বাঁচা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। জুলুম হারাম। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। হে আমার বান্দাগণ, আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করেছি, আর একে আমি তোমাদের নিজেদের উপর হারাম সাব্যস্ত করেছি। অতএব তোমরা একজন আরেকজনের উপর জুলুম করবে না। আর এই সব জুলুমের মধ্যে সবার বড় জুলুম হচ্ছে শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ আমাদের হেফাজত করুন।
এরপরে ওয়াতুগলাকু আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলি বন্ধ করে দেওয়া হবে। আর পক্ষান্তরে আপনারা তো জানেন, মুমিনের রূহ যখন নেওয়া হয়, দুই আকাশের মানে জমি আর আকাশের মধ্যবর্তী সমস্ত ফেরেশতাগণ তার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ, এটা গেছে কিনা আগে? আর আজকে শুধু কাফিরের কথা আলোচনা। কাফির অথবা বদকা, নাস্তিক, ইহুদ নাসারা, যারা জেনে বুঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিমাণ আনেনি, আল্লাহর কালাম মানেনি, এদের সবারই অবস্থা হবে। যারাই কাফির অথবা মুশরিক, মনে মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানে না, আল্লাহর সাথে অন্যকে শরীক করে, শাহজালালকে ডাকে অথবা অন্য কোনো ওলিকে ডাকে, মনে করে শহর পরিচালনা করেন এমন এক কুতুব রয়েছেন যিনি শহর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন। আলহামদুলিল্লাহ, কি বলেন আপনারা? শহর কুতুব যদি থাকে তাহলে শহরের হেফাজত করে না কেন? সেই আপনারা জানেন কিনা এটা? শহর কুতুব আছে কিনা? দেশ কুতুব আছে, মহাদেশ কুতুব আছে, সারা পৃথিবী বিশ্ব পরিচালক মওজুদ গৌসে আজম নাউজুবিল্লাহ মিন যালিক, আব্দুল কাদের জিলানী গৌসে আজম। এটা হচ্ছে শিরক। প্রধান উদ্ধারকারী, সবার বড় উদ্ধারকারী কে বলেন? তাহলে গৌসে আজম হলো কিরকম? আর কেউ কি আপনাকে উদ্ধার করতে পারবে? যেটা স্বাভাবিক, যেটা আল্লাহ পাক রেখেছেন দুনিয়ার নিয়ম, একজন ডুবে যাচ্ছে, আপনি তাকে উদ্ধার করলেন, এটা স্বাভাবিক। কিন্তু আসল উদ্ধারকর্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভালো করে বুঝতে হবে। এমনি আমরা একজন আরেকজনকে সহযোগিতা করি, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। রব বলেছেন তোমরা নেক কাজে, তাকওয়ার কাজে একজন আরেকজনের সহযোগিতা করো, এটা রবের নির্দেশ, এটা দুনিয়ার লাইন। কিন্তু এমন একটা বিশ্বাস তোমার যে আমার পীরের এমন আধ্যাত্মিক শক্তি রয়েছে যার কারণে সে অনেক কিছু করতে পারে, এটা হচ্ছে শিরক। কথা বুঝতে পারছেন? শিরক থেকে মুক্ত থাকা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। শুধু মসজিদে গিয়ে সালাত পড়লে হবে না যদি শিরক থেকে মুক্ত না থাকো। সালাত পড়ো 5 ওয়াক্ত ঠিকই আছে, কিন্তু বাবার কাছে গিয়ে আবার চায়, বলে বাবা দে। আমরা বাবাকে সরাসরি চাই না, বলে হ্যাঁ তার বাবা মজুদ। কেউ কেউ আছে, দুঃখের ব্যাপার হলো সত্য, দাওয়াতি প্রতিষ্ঠান একটা বড় আন্তর্জাতিক, ওই দাওয়াতি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যিনি কোনো এক কবরের কাছে গিয়ে মোরাকাবায় বসে থাকতেন। কোনো এক ব্যক্তির কবরের কাছে গিয়ে মোরাকাবায় বসে থাকতেন, এই কবর থেকে ফয়েজ হাসিল করতেন। আমরা জানি না, এটা জানি না, এখনো আছে বাংলাদেশে যারা অনেকেই নিজেদেরকে যারা মনে করে হক, কবর থেকে ফয়েজ হাসিল করে। কবর থেকে কবরওয়ালা কি করবে বলো তো? বলেন তো তারা, কবরওয়ালা কি করবে? কবরের আমল সব, কবর যে কবরে গেছে তার আমলের পথ কেটে গেছে কিনা? ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমাল, মানুষ যখন মারা যায় তার সব আমল কেটে যায়। আর তুমি তার কবর থেকে গিয়ে কবরের কাছে গিয়ে কবর থেকে ফয়েজ নেয়, বলে এটা আধ্যাত্মিক শক্তি, এর থেকে আলাদা শক্তি পাওয়া যায়। এইসব শিরকের অন্তর্ভুক্ত। কবরবাসী আপনাকে কিছুই করতে পারবে না। লাভ লোকসানের মালিক কিরকম? সে জিন্দা সে করতে পারবে না লাভ লোকসান। কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, আপনি বলুন আমার নিজের লাভ আর লোকসান আমি নিজে করতে পারি না, তবে যতটুকু আল্লাহ চায়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যদি লাভ লোকসানের মালিক না হন, তাহলে কথিত অমুক আর তমুক মারা যাওয়ার পর ওরা আপনার লাভ লোকসানের মালিক কিরকম হয়? তো কাফের মুশরিক যখন মারা যাবে, তাকে যখন মালাকুল মউত আলাইহিস সালাম তার দেহ থেকে বের করবেন, এমন ভাবে যেমন লোহার আকড়া দিয়ে আপনি ভেজা পশম যেভাবে ছেড়ে বেড়ে নিয়ে যান, ওইভাবে কাফেরের রূহ শরীর থেকে বের করবেন। তখন
আকাশ জমিনের মধ্যবর্তী যত ফেরেশতা আছেন বলছেন ফায়ালআনহু কুল্লু মালাকিন বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ জমিনের মধ্যবর্তী সমস্ত ফেরেশতা তার উপর লানত করেন, এবং ওয়াল কুল্লু মালাকিন ফিস সামা, আসমানের ফেরেশতাগণ তার উপর লানত করেন। ওয়া তুগলাকু আবওয়াবুস সামা, আকাশের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয়, কারণ কাফির রূহ উপরে যায় না। মুসলমানদের রূহ কোথায় যাবে? 7 আকাশের উপর যাবে, 7 আকাশের উপর। তারপরে তার নাম লেখা হয় কি? ইল্লিয়িনে। আর তার এই কাফির কি তার অবস্থা কি? বলছেন লাইসা মিন আহলি বাবিন ইল্লা ওয়া হুম ইয়াদউন আল্লাহ আল্লা তুরাজা রূহুহু মিন কিবালিহিম, কোন দরজার প্রহরী এমন নয়, অর্থাৎ প্রত্যেক দরজার প্রহরীরা অথবা দরজার কাছে যারা রয়েছেন তারা সবাই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই কাফিরের রূহ যেন আমাদের কাছে দিয়ে না যায়। ফেরেশতাগণ আলাইহিমুস সালাম, এই কাফিরের রূহ যেন আমাদের কাছে দিয়ে না যায়। এ তো খারাপ, এ তো ঘৃণিত প্রাণী। বলছেন ফায়াখুযুহা ফাইযা আখাযাহা لم يدعوها في يده طرفة عين حتى يجعلها في تلك المسوح। বলছেন তারপরে মালাকুল মউত আলাইহিস সালাম তার জান তার হাতে নেন, তার রূহ যখন তিনি তার রূহ হাতে নেন তখন অন্যান্য ফেরেশতা আরো যারা রয়েছেন ওরা ওই যে মাসুল নিয়ে এসেছে চটের মতো জাহান্নামের আগুনের, ওইটার ভিতরে থাকে তার রূহ, ওই কাপড় দিয়ে ওই জাহান্নামের ওই চট দিয়ে তাকে জ্বলিয়ে দেন। আর এই রূহ থেকে পৃথিবীতে যে মরা জন্তু যখন পচে যায় তখন তার থেকে কি রকম দুর্গন্ধ বের হয়? বলছেন পৃথিবীতে যে মরা জন্তুর দুর্গন্ধ খুবই খারাপ, সবচেয়ে বেশি খারাপ, ওই রকম মরা জন্তুর দুর্গন্ধের মতো এই কাফিরের রূহ থেকে দুর্গন্ধ বের হবে। তারপরে ফায়াসআদুনা বিহা, ওখানে নিয়ে তারা উপরে যান। ফালা ইউকুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকা ইল্লা ক্বালু মা হাযা রূহুল খাবীথ। এবারে তারা উপরের দিকে নিয়ে যান। যখনই কোনো ফেরেশতার দলের কাছে নিয়ে যান তখন তারা প্রশ্ন করেন, জিজ্ঞেস করেন, বলেন মা হাযা রূহুল খাবীথ, এই খবীথ রূহটা কার? আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের রূহ খবীথ হবে না ভালো হবে? ইনশাআল্লাহ সবাই খবীথ চান নাকি? তাহলে যারা খবীথ রূহ চায় তারা একটু ঘুমাবে, আর যারা ভালো রূহ চায় তারা যেন না ঘুমায়। আমার কথা এত গুরুত্বপূর্ণ, আপনি ঘুমান কেন? বুঝতে পারছেন? খবীথ রূহ যারা চাইলে ওরা ঘুমাবে, আর যে কত গুরুত্বপূর্ণ এটা আপনি ঘুমাচ্ছেন না, একটু নড়াচড়া হলো। বুঝতে পারছেন? فيقولون فلان ابن فلان بأقبح أسمائه التي كان يسمى بها في الدنيا। যখন ফেরেশতাগণ জিজ্ঞেস করেন এই হাদিস রূহটা কার, তারা বলেন অমুকের ছেলে অমুক। যদি কোনো নাস্তিক মারা যায় 10 কোটি বার যদি আপনি তার সালাতুল জানাজা করেন কোনো ফায়দা হবে? তো কিছু মানুষ আছে যে নাস্তিক, আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছে, তবুও তার জানাজা সালাত হবে। আপনি জানেন আপনার বাপ মুশরিক, কবরে গিয়ে সরাসরি সিজদা করত, বাবার নামে নজর নিয়াজ পেশ করত, এই অবস্থা আপনার জন্য তার সালাতের জানাজা পড়া জায়েজ না, তার জন্য দোয়া করা জায়েজ না। ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم। নবীর জন্য জায়েজ নয়, মুমিনদের জন্য জায়েজ নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। ও যদিও তার নিকটাত্মীয়, তার বাপ
তার চাচা হোক, তার মা হোক, যদি সে জানে এটা মুশরিক, কবর পূজারী, পীর পূজারী, ভূর পূজারী, আগুন পূজারী, আকাশ পূজারী, মাটি পূজারী, এই অবস্থায় তার সালাত জানাজা পড়া জায়েজ নয়। জায়েজ? তার জন্য ক্ষমা প্রার্থনা করা যায় না। ভালো করে বুঝুন। শুধু সেন্টারে আসবেন, আলোচনা শুনলেন, কোনো টনক নড়াচ্ছেন না। সালাতটা পর্যন্ত সুন্নত তরিকায় পড়ে না, বৎসর আসছে সেন্টারে, শুধু আলোচনা শুনেই ওএমজি। একটু নড়াচড়া করা দরকার কিনা? এই যে সমাজে এসেছেন, এই সমাজে আপনি দেখতে পাচ্ছেন কত লোক সালাত আদায় করে, কত লোক সালাত আদায় করে, কিন্তু আপনি কত লোক সালাত পড়ে, কেউ তো এমনি হাত এরকম হাত ছেড়েই নেওয়া আছে কিনা? মরিয়মজি, তো এটা কি হলো? কিন্তু আইমা ইকরাম এখানে যারা রয়েছেন, উলামা, তারা হাত ছেড়েন না হাত তোলেন? প্রভুদেন করে জুনিয়া আলিম বলে আপনি এগুলো দেখছেন। শুধু আপনি জুনিয়া আলিম নেই বলেন, বাকি সব নাই, প্রভুদের নাই। বুঝতে পারছেন? ইমামের পিছনে সবাই বাতেও করে না, হাতও তুলে না, নাভির নিচে হাত বাঁধে, মানে বুঝে সুঝে না। নামাজ পড়ি ওই তাকলিদ, অনুসরণ করে সালাত পড়ি। একটু তো যাচাই করা দরকার। আপনি যদি মনে করেন আমি যাচাই করেছি না, আমার হাত বাঁধা আমার নাভির নিচেই পড়া উচিত, ওইটা আরেকটু, কিন্তু আপনি তো যাচাই করুন না, এমনিই পড়ছেন। আল্লাহ আপনাদেরকে বুঝ দিয়েছে, समझ দিয়েছে, একটু ব্রেন খরচ করা দরকার। দোস্তে আসছেন আর চলে গেলেন, বলে কিছু শিখলেন না, তোর ফায়দা হলো কি? কিছু শেখার চেষ্টা করুন, বলুন ইনশাআল্লাহ আমল ইসলাহ করুন। দেখেন তো এবারে বলছেন অমুকের ছেলে অমুক, মানে ফেরেশতাগণ যখন জিজ্ঞেস করেন এই খদিস লোকটা কার, তখন উত্তর দেওয়া হয় ওই যেসব ফেরেশতা ওর রূহ নিয়ে যাচ্ছে নাকি, তারা বলেন ফুলান ইবনু ফুলান বিআকবাহি আসমাইহি আল্লাতী কানা ইউসাম্মা বিহা ফিদ দুনিয়া। পৃথিবীতে তার যে নামটি সবচেয়ে বেশি খারাপ ছিল, ওই নাম নিয়ে বলবেন যে অমুক। এটা বুঝে গেল পৃথিবীতে আপনি আছেন, আপনার নামটা ভালো রাখার চেষ্টা করবেন। কেউ কেউ আছে যেমন মা বাপ রেখেছে গলত নাম, আছে কিনা? নামটা গলত, একদম বাস্তবিক, ও আর চেঞ্জ করতে চায় না, আমার বাপ রেখেছে, একটা কথা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খারাপ নাম হতো নাম চেঞ্জ করেছেন, নাম পাল্টে দিতেন। এরকম আপনার যদি নাম হয় অসৎ, দেখেন গলত নাম, এটা চেঞ্জ করে দিতেন। যেমন একটা মানুষের নাম আব্দুল মানাফ, আব্দুল মানাফ আছে কিনা নাম? মানাফ একটা ভূত ছিল, ভূতের বান্দা। যদি কারো নাম হয় আব্দুল উজ্জা, আব্দুল উজ্জা বলছে ভূত না, তো নাম পরিবর্তন করা আছে কিনা? কেউ কেউ আছে কোরআন থেকে নাম, বলো কোরআনে আছে, কোরআন নাম বুঝে, অর্থ বুঝে না। যেমন কোরআনে তো কাল্ব আছে, তো তার নাম কি কাল্ব রাখবেন? কোরআনে আছে হিমার, তো হিমার রাখবেন? বুঝে শুনে নাম রাখতে হবে, অর্থ তো। আর এটা কেন বললাম, কয়েক বছর পূর্বে আমাকে একটা লোক এরকম কি জানে একটু শব্দ ভুলে গেছি, বলছে আমি কোরআন থেকে রেখেছি, আমি একদম উল্টা। তো কোরআন হলেই হলো নাকি? জেনে বুঝে নাম রাখতে হবে। তো যেখানে তার পৃথিবীতে যে নামটি সবচেয়ে খারাপ ছিল ওই আন্দোলনে রাখা হবে। আর যে মুসলিম তার সম্পর্কে বলা হবে মা হাযা রূহুত তাইয়্যিব, এই পবিত্র আত্মাটি কার, রূহটা কার? তখন তার যে নাম পৃথিবীতে সর্বোত্তম ছিল, সবচেয়ে ভালো ছিল, সুন্দর ছিল, ওই নাম ধরে তাকে বলবেন অমুকের ছেলে অমুক। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা ভালো হতে চান আর
ভালোভাবে আমরা জান্নাত পেতে চাই আমরা সবাই ইনশাআল্লাহ। আচ্ছা, এমনি করে এই যে হাবিজু ওকে নিয়ে যাওয়া হবে সামায়ে দুনিয়া পর্যন্ত, প্রথম আসমান পর্যন্ত। প্রথম আকাশে গিয়ে তার জন্য দরজা খোলার অনুমতি চাইবেন। ফালা ইফতাহু লাহু, তখন তার জন্য দরজা খোলা হবে। আর মুমিনের রূহ সম্পর্কে আপনারা শুনেছেন, দরজা খুলে দেওয়া হবে, আহলান ওয়া সাহলান জানানো হবে, ঠিক না? এরকম করে 7 আকাশ পাড়ি দিয়ে 7 আকাশের উপরে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। আর কাফেরের রূহ প্রথম আকাশে যাবে। তারপরে এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলার পর এই আয়াতটি পাঠ করলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াম। তাদের জন্য আসমানের দরজাগুলি খোলা হবে না, আর তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াম, যতক্ষণ না উট সুইয়ের ছিদ্রে প্রবেশ না করে। কথা বলে কি বুঝতে পারছেন? একটা বিশাল উট সুইয়ের ছিদ্রে প্রবেশ করতে পারবে? সম্ভব না, অসম্ভব। সবাই বুঝে এটা। তো ওই রকম যেভাবে সুইয়ের ছিদ্রে উট প্রবেশ করা অসম্ভব, ওইভাবে কাফিরদের জান্নাতে যাওয়া অসম্ভব। তাই মুসলিম প্রকৃত মুসলিম হওয়ার চেষ্টা করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এই ইমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। কিছু এদিকে কিছু সেদিক করবেন না, বলবেন না তাদেরও একটা দিন আছে, তাদেরও একটা ধর্ম আছে। বলে কি অনেকে হিন্দুদের নাকি ধর্ম আছে, নাস্তিকের নাকি একটা ধর্ম আছে। নাস্তিকের সংখ্যা অনেক, একটা দুইটা নাকি, কিন্তু এগুলো ফায়দা হয় না। একই ধর্ম, একই দিন, রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য। ইন্নাদ দীনা ইনদাল্লাহি আল ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা ধর্ম গ্রহণযোগ্য? যদি আপনি মনে করেন যে তাদেরও দিন আছে, তাহলে বোঝা গেল আপনারটাও গ্রহণযোগ্য, ওরটাও গ্রহণযোগ্য। এই অবস্থায় আপনি মুসলিম না। কেউ যদি কারো যদি বিশ্বাস করে তারও একটা ধর্ম, আমারও একটা ধর্ম, অর্থাৎ সেও ঠিক আমিও ঠিক, সে মুসলমান না কাফের? বুঝতে পারছেন? কোন কোন মুসলিম এরকম পাওয়া যায়, আমি জানি, আমাকে বলা হয় মুসলিম, কিন্তু সে বিশ্বাস করে ওরা ওদের একটা ধর্ম, আমাদেরও ধর্ম। তার মানে ও যাবে জান্নাত, আমরাও যাবো জান্নাত। এগুলো প্রচার করা জরুরি। আপনি শুধু রফে দেন আর রাত সরকার ইমাম নিয়ে বসে আছেন, এটি লড়াই। আকীদা সংক্রান্ত ব্যাপার আলোচনা করছেন না, এগুলো দরকার। ওগুলো আরো আসল জিনিস হচ্ছে আকীদা। আকীদা ঠিক না, তুমি নামাজ 10,000 বার পড়ো, 10 কোটি বার পড়ো, নামাজ হবে? সারা জিন্দগি সালাত পড়া হবে? তাই আসল জিনিস হলো কি? আকীদা। বাকি যেসব মাসাইল আছে ওগুলো দরকার। এই জন্য আবার বড় না, উনি তো একদম হালকা করে দিলেন, হালকা করেনি। আমি বলছি আসল জিনিস, ফাউন্ডেশন আপনাকে ঠিক করতে হবে। الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। যারা ঈমান আনলো আর ঈমানের সাথে যুলমের সংমিশ্রণ করলো না, তারাই হচ্ছে হেদায়েতপ্রাপ্ত, আর তাদেরই জন্য রয়েছে নিরাপত্তা। আর তাহলে বুঝে গেল শুধু ঈমান হলে হবে না, ঈমানকে মুক্ত রাখতে হবে, ঈমানকে শিরক থেকে মুক্ত রাখতে হবে, ঈমানকে কুফরি থেকে মুক্ত রাখতে হবে। যদি এরকম হয় তাহলে আপনি হবেন হেদায়েতপ্রাপ্ত। এরপরে আল্লাহ পাক কি বলেন? ওই কাফিরের রূহ উপরে যায়। আল্লাহ বলেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল উকতুবু কিতাবাহু ফি সিজ্জিন ফিল আরদিস সুফলা। এর আমলনামা তোমরা লিখো সিজ্জিনে। আর সিজ্জিন কোথায়? 7 জমিনের সর্বনিম্ন জমিন। 7টি জমি তো, এর মধ্যে থেকে সর্বনিম্ন জমি যেটা তাকে সিজ্জিনে তার নাম লিখো। তারপরে সুম্মা ইউকাল,
আঈদু আবদি ইলাল আরদ, আমার বান্দাকে মাটিতে ফিরিয়ে দাও, কারণ আমি তাদের সাথে ওয়াদা করেছি, আমি এই মাটি থেকে তাদেরকে সৃষ্টি করলাম, আর ওয়াফিহা উঈদুহুম, আর মাটিতে তাদেরকে আমি ফিরিয়ে দেব, আবার পুনরায় আমি তাদেরকে মাটি থেকে বের করব। এই মাটিতেই আপনাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, মারা যাওয়ার পর আপনি এই মাটিতেই যাবেন, আবার কিয়ামতের দিন এই মাটি থেকেই উঠবেন। সুবহানাল্লাহ, এর মধ্যে কোনো ইশকাল নেই, এটা কোরআন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তারপরে আসমান থেকে তার রূহ ছুঁড়ে ফেলা হবে, ফাতুতরাহু রূহুহু মিনাস সামাই তারহান, উপর থেকে এরকম নিক্ষেপ করা হবে, এমনকি সে তার শরীরের সাথে এসে মিলবে। এটা তো আমরা বুঝবো না কিরকম কিরকম, কেউ যেন প্রশ্ন লাগবে, কিরকম প্রশ্ন করলে আপনি তো বিশ্বাস করবেন না রূহ এই ফেরেশতার উপর। আমাদের সকলের সাথে কিরামান কাতিবিন ফেরেশতা আছেন কিনা? সামনে পিছনে আমাদের হেফাজতের জন্য ফেরেশতা রয়েছে। এমনি ভাবে প্রত্যেকেরই সাথে দুইজন সাথী রয়েছে, একটা হচ্ছে জিন সাথী, আরেকটা হচ্ছে মালাক ফেরেশতা সাথী। আমরা এদেরকে দেখি, কিন্তু প্রত্যেক মুসলমানের বিশ্বাস আছে। তো ওই রকম যে কাফের মারা যাবে, তার রূহ উপর থেকে নিক্ষেপ করা হবে, এসে তার শরীরের সাথে মিলবে। এটা আপনি বুঝবেন না কিরকম, কারণ এটা হচ্ছে বরজখী জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি না। তো মুশকিল হচ্ছে অনেকে বরজখী জিন্দেগিকে, বরজখী জীবনের অর্থাৎ দুনিয়া এবং আখিরাতের মধ্যবর্তী যে জীবন, ওকে বলা হয় কি? বরজখী জীবন। বরজখী জীবনকে দুনিয়ার জীবনের সাথে তুলনা দেওয়া সহি না। তাই প্রত্যেক মানুষ মারা যায় কিনা? বরজখী জীবন রয়েছে তার, কিন্তু দুনিয়ার জীবন নাই। আর আল কবর হচ্ছে আউয়ালু মানাজিল আখিরা। কবর হলো আখিরাতের মঞ্জিলগুলির প্রথম মঞ্জিল, প্রথম ঠিকানা। ওখান থেকে শুরু হয়ে যায় আখিরাতের ঠিকানা। আখিরাতের ঠিকানা সমূহের, আখিরাতের বাড়ি সমূহের একটি বাড়ি হচ্ছে কোনটা? কবর। তো কবরের যে জিন্দেগি বা কবরের যে জীবন, এর তুলনা হয় না দুনিয়ার সাথে। দুনিয়া থেকেও চলে গেছে, দুনিয়া থেকে মারা গেছে। তাই আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের জীবন, বরজখী জীবন সর্বোত্তম জীবন। এই জন্য আমরা কি তাদেরকে বলবো তারা জীবন জিন্দা? এই জন্য কি বলা হবে তারা জিন্দা? যদি তারা জিন্দা হয়, তাহলে কেন কবরটি খুলি না কেন? তাহলে এটা হচ্ছে বরজখী জিন্দেগি, এটা ভালো করে বুঝে দরকার। কবর থেকে কেউ বের হবে না কিয়ামত না আসা পর্যন্ত, ওখানেই থাকবে। আর যে জীবনের কথা এসেছে বিভিন্ন রকমের হাদিসে, ওটা হচ্ছে বরজখী জিন্দেগি, বরজখী জীবন, ওটা দুনিয়ার জীবন নয়। ভালো করে বোঝা উচিত। তাই যারাই মারা যায় পৃথিবী থেকে, ওরা সবাই মৃত, কিন্তু ওদের মধ্যে কিসের জীবন রয়েছে? বরজখী জীবন রয়েছে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আপনি কি আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন, প্রত্যেক প্রাণী। এই যে প্রত্যেক প্রাণী যায়কাতুল মউত, মউতের স্বাদ আস্বাদন করবে। এর মধ্যে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম শামিল কিনা? শহীদুন শামিল কিনা? আচ্ছা, ওলিউন শামিল কিনা? প্রত্যেক মুসলমানই আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে আর আল্লাহর যাবতীয় বিধান পালন করে চলেছে, ওরা হচ্ছে আল্লাহর ওলি। তো আপনি কেন বলবেন ও জিন্দা? তো প্রত্যেক মুসলমানই জিন্দা। যদি আপনি এরকম মনে করেন প্রত্যেক মুমিন জিন্দা, ওকে গিয়ে ডাকেন, ভাই আসবে, তাহলে এটা কিসের জিন্দগি? কিসের জিন্দগি বলেন? বরজখী জিন্দগি, না কি দুনিয়ার জিন্দগি। তাই তারা মৃত্যুর স্বাদ আস্বাদন করেছে, ওরা চলে গেছে, ওরা দুনিয়াতে আসছে না, ওরা আসবে ও একদম লাস্টে আখিরাতের জিন্দগিতে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনারা ঠিক আছে তো? বুঝতে পারছেন আমার কথা? কারণ এখানে লোকজন অনেক প্রশ্ন করে, সব প্রশ্নের জবাব হয়ে গেছে, ভালো করে বুঝতে পারবেন।
এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আয়াত পাঠ করলেন, বলছেন ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়র আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক। যদি কেউ আল্লাহর সাথে শিরক করে, সে যেমন আকাশ থেকে পড়ে গেছে, উপর থেকে, তারপরে কোনো পাখি তাকে চঞ্চু মেরে নিয়ে গেল, থাবা মেরে নিয়ে গেল, কিংবা বাতাস তাকে কোনো দূরবর্তী স্থানে নিয়ে ফেলে দিল। যে শিরক করে তার উদাহরণ এটা। আর এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেছেন যে মুশরিক তার রূহ উপর থেকে নিক্ষেপ করা হবে, তারপরে এই আয়াত পাঠ করলেন। এটা কার রূহ? মুশরিকের। ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা, যে আল্লাহর সাথে শিরক করবে সে যেমন উপর থেকে পড়ে গেল আসমান থেকে। আর হাদিসে কি এসেছে? উপর থেকে ফেরেশতাগণ তাকে নিক্ষেপ করবেন, যখন রূহ নিক্ষেপ করবেন অটোমেটিকলি ওখান থেকে এসে কার সাথে মিলবে? তার শরীরের সাথে মিলে যাবে। কিংবা বলেছেন ফাতাখতাফুহু আত-তায়র, তার উদাহরণ যখন উপর থেকে নিক্ষেপ করা হবে, আল্লাহ বলেছেন কান্নামা খাররা মিনাস সামা, উপর থেকে পড়ে গেল, তারপরে তাখতাফুহু আত-তায়র, তাকে কোনো পাখি থাবা মেরে নিয়ে গেল, কিংবা বাতাস তাকে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করল। তাহলে বুঝা গেল মুশরিকের কোনো ইজ্জত নাই রব্বুল আলামিনের দরবারে, কোনো ইজ্জত নাই। ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ পাক বলেন আমি বনি আদমকে অনেক ইজ্জত দিয়েছি, আদম সন্তানের ইজ্জত আছে, তাকে আমি জলের স্থলে চলার তৌফিক দান করেছি। وحملناهم في البر والبحر, আমরা জলযানে চলি কি নাই, আর উপরে উড়োজাহাজ চড়ি, জলযানে চড়ি, হ্যাঁ উড়োজাহাজ চড়ি। এই জলযান যেটা এর অন্তর্ভুক্ত উড়োজাহাজ। তারপর স্থলযান বলতে গাড়িগুলো, এগুলি সাইকেল, মোটরসাইকেল সবই অন্তর্ভুক্ত, এগুলো চড়ে। আচ্ছা উপরেও চড়ি, পানিতেও চড়ি। এগুলো কে দিল তৌফিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি মানুষ, কিন্তু রব্বুল আলামিন তোমাকে এরকম ব্রেন দিয়েছেন, তুমি বড় বড় জাহাজ তৈরি করবে, তুমি বড় জাহাজ তৈরি করবে, তুমি ছোট জাহাজ তৈরি করবে, বড় জাহাজ তৈরি করবে। আগে তো ওগুলো ছিল না। 1400 বছর পরে কত কিছু নতুন নতুন আবিষ্কার হয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কত ছোট ছোট নৌকা ছিল, ওগুলো দিয়ে লোকজন দূর দূর সফর করত। আর বর্তমানে দেখেন আপনি সুবহানাল্লাহ, পানিপথের জাহাজ মূল, স্থলপথের জাহাজ মূল, উপরের জাহাজ মূল। আল্লাহু আকবার। এবারে এইসব জাহাজ যেগুলি, এইসব জাহাজের বিভিন্ন রকম, ভবিষ্যতে আরো কত রকমের জাহাজ বের হবে আল্লাহ জানে। আমাদের কাছে একটাতে এক থেকে আরেকটা বের হচ্ছে। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবাyyana লাহুম আন্নাহু আল-হক আও লাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আচ্ছা, এরপরে তার রূহ, এই কাফিরের রূহ তার শরীরের সাথে মিলবে। তারপরে আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فإنه ليسمع خفق نعال أصحابه إذا ولوا عنه। যারা তাকে দাফন করে ওরা যখন চলে যায়, যখন তারা চলে যায় ওই সময় তাদের জুতার আওয়াজ সে শুনতে পায়। কবরস্থ ব্যক্তি জুতার আওয়াজ শুনতে পায়। এরপরে দুইজন ফেরেশতা আসে, কঠোর স্বভাব সম্পন্ন। তারপরে ওকে ধমক দিবেন আর বসাবেন। জিজ্ঞেস করলেন মার রাব্বুক, আপনারা বলেন তো মার রাব্বুক মানে কি? মার রাব্বুক অর্থ কি? মার রাব্বুক মানে কি? তোমার রব কি? যে দুনিয়াতে যদি আপনি রবকে না আছেন, তো যখন ফেরেশতাগণ বলবেন মার রাব্বুক,
আপনি উত্তর দিতে পারবেন? এমনি তো হয়তো যা বললেন আমি জানি বলে দিলেন, কিন্তু যদি আল্লাহর সাথে আপনার কানেকশন না থাকে, যোগাযোগ না থাকে আল্লাহর সাথে, তাহলে কিন্তু আল্লাহ বলতে পারবেন না, আমার আল্লাহ বলতে পারবেন না। কানেকশন লাগাতে হবে। যদি কানেকশন না থাকে, আপনি সব ঠিক লাইট সব ফিট করেছেন, কিন্তু কানেকশন নাই, লাইট জ্বলবে, সুইচ সব মজুদ, সুইচ অফ সব করেছে কিন্তু অফ রেখেছে, লাইট জ্বলবে, তাহলে কানেকশন লাগবে। সুইচ অন করতে হবে, অফ থাকলে হবে না। কানেকশন সব দিয়েছো কিন্তু মেইন সুইচও এমএমটি, তোমার আমল সব ঠিক আছে কিন্তু মেইন সুইচও অর্থাৎ ইমানের সুইচও ইমান নাই, হবে? এই জিনিসটা ভালো করে বোঝা দরকার। মা বাপু তোমার রবকে, তখন ওই যে খেয়াল সে কিন্তু বলতে পারবে না, সে বলবে হায় হায় হা হা হায় রে হায় রে, আফসোস আফসোস, আক্কে পাক্কে, লাদ্রি আমি জানি না। কিন্তু পৃথিবীতে বলতে পারবে বড়কে কাদেরকে জিজ্ঞেস করো, হিন্দুকে বলেন তোমার প্রতিপালককে, বলে উপরালা, বলে গেলেন হয়তো বলতে পারে বিষ্ণু। বিষ্ণু কেন বলে? যেহেতু উপরওয়ালা তাকে পাওয়া দিয়েছে এই জন্য। কিন্তু আপনি যদি তাকে জিজ্ঞেস করেন, মানে তার আগে আস্তাগফিরুল্লাহ বলে উপরওয়ালা পাওয়া দিয়েছে। তো আমাদের মুসলমানদের অনেকে আছে বলে আল্লাহ পাওয়া দিয়েছে শাহজালালকে, শাহজালাল তো মৌত, সে কি করবে? তো হিন্দুদের মধ্যে আর এই যে মুসলিম মুশরিকদের মধ্যে কোনো পার্থক্য আছে? ভালো করে বলবেন, গালি দিবেন না, বুঝে শুনে। তো কিছু মুশরিক মুসলিম এমন আছে যারা আল্লাহ ছাড়া অন্যের পূজা করে। কিরকম? তারা তাদের মৃত ব্যক্তিদেরকে দাফন করার পরে ওদের পূজা করে। আর হিন্দুরা তাদের মূর্তিদের পূজা করে কিরকম? ওরা মারা গেলে ওরা যায় ওদেরকে জ্বালিয়ে দেয়, তারপরে ওদের নামে মূর্তি তৈরি করে ওদের পূজা করে। ওদের এই সমান হলো কিনা? কোথাও বুঝতে পারছেন? অমুক মারা গেছে, হ্যাঁ জ্বালিয়ে দিল, জ্বালানোর পর তার মূর্তি তৈরি করলো, হ্যাঁ, আর ওর পূজা করলো। আর আপনি মুসলিম যারা মুশরিক, ওদের কথা বলছি, নাম মুসলিম কিন্তু বাস্তব হচ্ছে মুশরিক। ওকে দমন করে আলাদা বাবা, কালকে দেখি মজা তৈরি হয়ে যায় নতুন বাবা। তো এই দুইয়ের মধ্যে পার্থক্য হলো শুধু নাম দিলে হয় না। এই জন্য দুর্গা আর দুর্গা ওটা সমান, দুর্গা দুর্গা সমান। লাআনাল্লাহ মান যাবহা লিগাইরিল্লাহ, আল্লাহ লানত ওই ব্যক্তির উপর যে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে। বাবাকে খুশি করার জন্য জবাই করলেন, আপনার উপর কি লানত না? ইসলাম কই, ঈমান কই, যেই হোক আমার রব বুঝতে হবে আমাদের রব কে? আল্লাহ। ইবাদতের মালিক একমাত্র আল্লাহ। রব সৃষ্টিকর্তা, পালনকর্তা, আরোগ্য দানকারী, বিপদ দূরকারী, উদ্ধারকর্তা একমাত্র আল্লাহ। বাচ্চা দানকারী, ছেলে দানকারী, মেয়ে দানকারী, সবকে আল্লাহ। নাবি বাবা আনা বলবেন না যে অমুক থেকে তাবিয়ে নিয়েছেন তারপর হয়ে গেছে, সব ঠিক নষ্ট করে না সব। রব্বি আল্লাহ। কিন্তু মুশরিক অথবা কাফির যখন তাকে প্রশ্ন করা হয় মান রব্বুক, তোমার রব কে? তখন সে বলবে হায় হায় লা আদরি, আমি জানি না। তাকে জিজ্ঞেস করবেন মা দীনুক, তোমার দিন কি? সে আগের মতো বলবে হা হা লা আদরি। আর যে মুসলমান সে কি বলবে বলেন? লেট নাই। তোমার রব কে? আল্লাহ। তোমার দিন কি? ইসলাম। আর কাফির বলবে তোমার দিন কি? হায় হায় জানি না। এরপরে যে প্রশ্ন মা তাকুলু ফি হাযা আর-রাজুলিল্লাযী বু'িসা ফীকুম, ওই এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল?
তো মুসলিম কি বললেন? তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? আর ও বলবে ফালা ইয়াহতাদি ইসমিহি, এই হাদিসে এসেছে ও তার নাম জানবে না, তখন বলা হবে মুহাম্মদ, তাকে বলা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সামনে বলা হবে তাকে বলা হবে মুহাম্মদ নাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সে বলবে হা হা লা আদি, আকে পাকে জানি না। সামি'তু الناس يقولون ذلك, লোকজন শুনেছি, লোকজন বলতো, শুনেছি লোকজন বলতো এরকম, কিন্তু জানি না। তখন বলা হবে লা দারাইতা ওয়ালা তালাউতা, তুমি জানোনি, জানার চেষ্টা করোনি এবং তিলাওয়াত করেনি, কোরআন পাঠ করোনি। অতএব বুঝে গেল তিলাওয়াত যথেষ্ট। তাহলে জানতে হবে, আল্লাহর কালাম পড়তে হবে, আর জ্ঞান অর্জন করতে হবে, ঠিক না? কিন্তু বেশিরভাগ মুসলমান কোরআন পড়তে জানে না। পড়তে জানবে কি? কোরআন পড়তেই জানে, পড়তে জানবে কিন্তু। এজন্য মুসলমান কোরআন শিখো, কোরআন পাঠ করো, কোরআন শিখো। বাংলা উচ্চারণ নিয়ে বসে থাকো, ওই বাংলা উচ্চারণ নেই, বাংলা বলবো, এটা হলো আল্লাহর কালাম আরবি ভাষায়। আল্লাহ কি বাংলা ভাষায় নাযিল করেছে? কোরআন আরবি ভাষায়। তো আমরা কোরআন পড়বো আরবিতে, যেভাবে এসেছে ওইভাবে, আরবিতে না, যেভাবে রব্বুল আলামিন কালাম করেছেন ওইভাবে, ওই আরবি, তাই না? এই জন্য আমরা আরবি ভাষায় যদি তাফসীর করিতে হয়ে যাবে না, যেভাবে আল্লাহ বলেছেন এভাবে পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কিন্তু কেউ যদি তার অর্থ করে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তো ওই সব হবে, এটা অর্থ সে শিখলো। কোরআন তিলাওয়াত করলে প্রতি অক্ষরে 10 নেকি, তাই না? কিন্তু যদি আপনি অনুবাদ করেন, অনুবাদে প্রতি অক্ষরে 10 নেকি হবে? কথা বুঝতে পারছেন? তাহলে কোরআন শিখতে হবে, কোরআন পড়ুন, কোরআন শুদ্ধ করুন, এই বসে থাকবেন না। এরপরে ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা আন কাযা, আল্লাহর পক্ষ থেকে, আকাশ থেকে একজন ঘোষণা দিবেন, সে মিথ্যা বলেছে। ফাফরুশু লাহু মিনান নার, জাহান্নামের বিছানা তার জন্য বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার জন্য একটি দরজা খুলে দাও জাহান্নামের দিকে। ফায়াতি মিন হাররিহা ওয়া সামুমিহা ويضيق عليه قبره حتى تختلف فيه أضلاعه, তখন জাহান্নামের গরম আর জাহান্নামের গরম বাতাস তার দিকে আসতে থাকবে, নাউযুবিল্লাহ। আর তার কবরকে একদম সংকীর্ণ করে দেওয়া হবে, এমনকি তার পাজরের হাড়গুলো একটা আরেকটার সাথে জড়িয়ে যাবে। এটা হয়তো অনেকে বলেন লিখে কিরকম, ওটা আপনি বুঝলেন না। ওটা হচ্ছে কবরের জিন্দেগি, গায়বী ব্যাপার, কিরকম ওটা আপনি বুঝলেন, ঠিক না? এটা হচ্ছে আমাদের আকীদা। কবরের আযাব আছে কিনা? তাহলে কিরকম বলবেন, এটা গায়বী ব্যাপার। এরপরে ويأتي وفي رواية ويمثل له رجل قبيح الوجه, তারপরে তার কাছে আসবে এক ব্যক্তি, তার চেহারা হবে কুৎসিত, পরনের কাপড় খুব খারাপ, মন ছিল রিয়া, শরীর থেকে দুর্গন্ধ বের হবে। এসে বলবে আবশির বিল্লাযী ইয়াসুক হাযা ইয়াউমুকা আল্লাযী কুনতা তুআদ, যে খবরটা শুনলে তোমার খারাপ লাগে ওইটাই তুমি শুনো, বুঝছেন? আর তুমি এই দিন হচ্ছে ওই দিন যে দিন সম্পর্কে তোমার সাথে ওয়াদা করা হতো। তখন সে বলবে ওয়ান ফাবাশশারাকা আল্লাহু বিশ-শার, তোমাকে আল্লাহ এরকম দুঃসংবাদ দিন, তুমি কে? সে বলবে আওয়াজুকাল ওয়াজহ ইয়াজিউ বিশ-শার, তুমি তো এমন মানুষ, তোমার চেহারা এমন, যে চেহারা আমার কাছে নিয়ে এসছো অকল্যাণ, তুমি কে? তখন সে বলবে আনা আমালুকা খাবীস, আমি তোমার খবীস আমল।
যদি ভালো লোক হয় তাহলে আগে আপনারা শুনেছেন সে কি বলবে, আনা আমালুকা সালিহ, আমি তোমার নেক আমল। আর খবীর, তোমার আমল খবীর, তুমি খবীর, তো তোমার আমল হবে কি খবীর। তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, তোমার আমল কি খবীর। তুমি নামাজ পড়ো না, ঠিক না, তোমার আমল কি খবীর। তুমি শিরক করো, তোমার আমল খবীর। তুমি বেদাত করো, তোমার বেদাতি আমল এটা খবীর। তুমি বলো না এটা কি বলে, আমল তো করলাম। অনেকেই যুক্তি দেয়, বলে আপনি কেন বলে দিচ্ছেন, সে তো আমল করছে। আমার নবী কি বলেন না, কুল্লু দালালাতিন ফিন্নার, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত দালালাহ, গুমরাহি, আর প্রতি গুমরাহি ঠিকানা হচ্ছে জাহান্নাম। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমল করলে হবে, আমল বেশি করলে হবে। যদি নবীর তরিকায় না হয়, অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হবে। বেদাত করবেন না, শিরক করবেন না, আল্লাহ নাফরমানি করবেন না। আচ্ছা, এখানে কিন্তু কাফিরের কথা বলা হয়েছে। যদি তুমি মুসলিম হও আর তোমার আমল যদি হয় খারাপ, তাহলে তোমার এই আমল হবে কি খবীথ। আর তুমি মুসলিম, তোমার আমল ভালো, তোমার আমল হবে কি সালেহ। আমরা সবসময় চেষ্টা করবো পরিপূর্ণ মুসলিম হতে, আমাদের সকলের আমল যেন হয় নেক, বলুন ইনশাআল্লাহ। কারণ আমল যেন খারাপ না হয়, এটা মুশকিল। আচ্ছা, এই যে তার আমল, সে বলবে আমি তোমার খবীথ আমল। তারপর বলবে ফাওয়াল্লাহি মা আলিমতু ইল্লা কুনতা বাতিআন আন তাআতিল্লাহ সারিআন ইলা মাসিয়াতিল্লাহ। বলছে আল্লাহর কসম খেয়ে বলছি, আমি তো তোমাকে জানি আল্লাহর আনুগত্য করতে তুমি দূরে থাকতে, আর আল্লাহর নাফরমানিতে তুমি অগ্রগামী থাকতে। কিছু মানুষ আছে এরকম, সালাত পড়ার সময় মুশকিল, খেলতে যায় সবার আগে, আল্লাহ নাফরমানিতে সবার আগে। এটা হচ্ছে কাফিরের অবস্থা। তো কাফিরের আমল বলবে, তুমি আমার জানাবতে আল্লাহর হুকুম মানতে তুমি বিলম্ব করতে, আর আল্লাহর নাফরমানিতে তুমি তৎপর ছিলে। তারপরে সে বলবে ফাজাযাকাল্লাহু শাকরান, যার ফলে আল্লাহ তোমাকে অসৎ বদলা দিয়েছেন, যেমন কর্ম তেমন ফল। আর ওইটা ভালো ছিল, মুমিনের রূহ কি ছিল, মুমিন ভালো ছিল, তাই তার রূহ, তার আমল তাকে বলবে তুমি যেভাবে নেক আমল করেছো ওইভাবে আল্লাহ তোমাকে নেক বদলা দিয়েছেন। আর এখানে হচ্ছে শয়তান অসৎ কাজ করেছে, কাফিরের রূহ তার আমল তাকে বলবে তুমি যেভাবে আমল করেছো এইরকম, তুমি যেভাবে বদ আমল করেছো ওইভাবে তুমি তোমার বদ বদলা পাবে। জাযাকাল্লাহু শাকরান। কিন্তু শুধু জাযাকাল্লাহ বলে বসে যায়, এটা যথেষ্ট না। বলতে হবে কি জাযাকাল্লাহু খায়রান। বুঝতে পারছেন? অথবা এখানকার আঞ্চলিক ভাষায় বলেন জাযাকাল্লাহু খায়র, জাযাকাল্লাহ বাস। তো বলবেন কি জাযাকাল্লাহু খায়রান, কেউ আপনাকে ভালো কিছু সহযোগিতা করেছে, এরকম আপনার কল্যাণ করেছে, আপনি বলবেন জাযাকাল্লাহু খায়রান। জাযাকাল্লাহ বলে থামবেন না, বলবেন জাযাকাল্লাহু খায়রান। কিন্তু জাযাকাল্লাহু শাকরান তো কি বলে না, এটা অসৎ লোক যদি ঘুরতে দিতে হয়তো জাযাকাল্লাহু শাকরান। আল্লাহ আমাদের হেফাজত করুন, রাগে গিয়ে এরকম করতে পারে, আল্লাহ মাফ করুন, সবাই ভুল হয়ে যায়। কিন্তু আমাদের সকলকেই জিহ্বা কন্ট্রোলে রাখা দরকার। তারপরে শুনুন এই হাদিসের শেষ অংশ, ثم يقيض له أعمى أصم أبكم في يده مرزبة। তারপরে তার উপর চাপিয়ে দেওয়া হবে এমন এক ব্যক্তিকে, আর বেশি স্পষ্ট জিনিসটা, যিনি হবেন আমা, অন্ধ, আসম আবকাম, বয়রা আর বুবা। তার হাতে থাকবে বড় হাতুড়ি। আপনার হাতুড়ি বলেন নাকি, ছিলেন তো হেমত, ইংলিশে হেমত, তাই না? في يده مرزبة বলছেন লাউ দুরিবা বিহা জাবালুন কানা তুরাবান। এমন বড় হাতুড়ি, যদি হাতুড়ি দিয়ে পাহাড়ে যদি আঘাত করে তাহলে পাহাড় মাটি হয়ে যাবে। আর এটা এমন ব্যক্তির কাছে থাকবে যে হবে অন্ধ, বয়রা
বুবা, তাকে দেখবেও না, তার আওয়াজও শুনবে না, সে তো চিৎকার করে দেয় না। فيضربه ضربة حتى يصير بها ترابا, তারপরে ওই হাতুড়ি দিয়ে তাকে এমন আঘাত করবে, একবার মারবে যার ফলে একদম সে মাটি হয়ে যাবে। ثم يعيده الله كما كان, তারপরে যেভাবে ছিল এইভাবে আল্লাহ পাক তাকে আবার ফিরিয়ে দিলেন। فيضربه ضربة أخرى, তারপরে আবার দ্বিতীয়বার তাকে মারলেন। فيصيح صيحة يسمعه كل شيء إلا الثقلين, তারপরে সে ওর আঘাত যখন তারপর আঘাত লাগবে তখন এমন ভাবে চিৎকার করবে যে চিৎকার মানুষ আর জিন ছাড়া সবাই শুনতে পাবে, জিন আর মানুষ শুনবে না, বাকি সবাই শুনবে। ثم يفتح له باب من النار ويمهد من فرش النار, তারপরে তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হবে আর তাকে জাহান্নামের বিছানা সমূহের একটি বিছানা বিছিয়ে দেওয়া হবে। তখন সে বলবে রব্বি লা তুকিমিস সাআহ, বলবে হে রব তুমি কিয়ামত কায়েম করো। দেখেন এত শাস্তি তবু ভয় করছে কিয়ামত, তাহলে কিয়ামতের দিনে শাস্তি কত বড় হবে। আর ওই লোকটি আপনারা আগে শুনেছেন যে জান্নাতি, যে মুমিনের রূহ, সে এইসব নিয়ামত পাওয়ার পরে সে বলবে রব্বি আজ্জিল কিয়ামাস সাআহ, তাড়াতাড়ি করে কিয়ামত সংঘটিত করো। সুবহানাল্লাহ, সে তো এমনিই পাচ্ছে সব কিছু জান্নাতের, তবু সে আসল জান্নাত পেতে চায়। সুবহানাল্লাহ। তাহলে এই উভয়ের মধ্যে পার্থক্য আছে কিনা? তাহলে কাফির হয়, মুমিন হয়। মুমিনের সাথে কাফিরের কোনো তুলনা হয় না। ওয়াতারজুনা মিনাল্লাহি মা লা ইয়ারজুন, আপনি বলবেন না কাফির তো এত বড় কোটিপতি আর আমি গেলাম মুসলিম। তুমি মুসলিম, তোমার ঠিকানা এই দুনিয়া নয়। দুনিয়াতে হচ্ছে যেমন রাস্তা পার করার ঠিকানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়ার ঠিকানা এমন একটা আরোহীর মতো যে শহরে আছে, উটের উপর সোয়া, এক জায়গায় গিয়ে গাছের নিচে গিয়ে কিছুক্ষণের জন্য আশ্রয় নিল, তারপর চলে গেল। তো এই দুনিয়া হচ্ছে এরকম, কিছুদিন আমি আছি, কিছু সময় আছি, পরে চলে যাবো। স্পষ্ট হয়ে ভাই, দুনিয়ার উদাহরণ কিসের মতো? একটা গাছের নিচে আপনি কিছুক্ষণের জন্য আশ্রয় নিলেন শহরের অবস্থা, তারপর চলে যাবেন। তো দুনিয়া হ্যাঁ গেল। তাহলে মুসলিম দুনিয়া যদি পায় আলহামদুলিল্লাহ, না পেলেও সে নারাজ হয় না, আলহামদুলিল্লাহ। মুসলিম হবে এরকম ঈমান রাখবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনাকে দুনিয়াও দেবে আখিরাত। আর যদি কারো নিয়ত থাকে শুধু দুনিয়া, তো সে শুধু দুনিয়া পাবে, আখিরাত বিন্দুমাত্র পাবে না। তো আমরা কি শুধু দুনিয়া পেতে চাই না দুনিয়া এবং আখিরাত পেতে চাই? আপনি যদি দুনিয়া এবং আখিরাত উভয় পেতে চান তাহলে আখিরাতকে অগ্রাধিকার দিয়ে চলবেন। والآخرة خير وأبقى, ربنا بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى, বরং তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও, অথচ আখিরাত হচ্ছে সর্বোত্তম এবং চিরস্থায়ী। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে তার যাবতীয় বিধান পালন করে চলার তৌফিক দান করেন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ আমাদের সকলকে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল করার তৌফিক দাও, শিরক থেকে বাঁচার তৌফিক দাও, বিদআত থেকে বাঁচার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে ঈমানের অবস্থা রাখো, ঈমানের অবস্থায় মৃত্যু দান করো। আল্লাহ তুমি আমাদের সকলকে কবরের আযাব থেকে নাজাত দাও, জাহান্নাম থেকে নাজাত দাও। হে আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস বাসীদের অন্তর্ভুক্ত করো। اللهم اغفر لنا ولوالدينا ولجميع المسلمين الأحياء منهم والميتين برحمتك يا أرحم الراحمين. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا كربا إلا نفسته ولا ضرا إلا كشفته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا مبتلا إلا عافيته ولا حاجة هي لك رضا إلا قضيتها ويسرتها يا أرحم الراحمين. اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر المسلمين المجاهدين في كل مكان، اللهم دمر أعداء الدين. اللهم من أراد الإسلام والمسلمين سوءا فأشغله بنفسه واجعل كيده في نحره واجعل تدبيره في تدميره يا قوي يا عزيز. اللهم احفظ بلاد الحرمين الشريفين
اللهم احفظ بلاد الحرمين الشريفين، واحفظ بلادنا بنغلاديش، واحفظ سائر بلاد المسلمين من كل سوء ومكروه يا قوي يا عزيز يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين. اللهم احفظنا واحفظ أهلينا، اللهم احفظنا واحفظ أهلينا وأموالنا وأعراضنا، واحقن دماءنا ودماء المسلمين يا ذا الجلال والإكرام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.